রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আতাল মাকবারা কবরস্থানের কাছে আসলেন। সেটা ছিল মাকবারাতুল বাকি অথবা বাকিউল গারকাদ, একটাই নাম, যেটাকে আমাদের দেশীয় ভাষায় জান্নাতুল বাকি বলা হয়। সেটা আসলে জান্নাতুল বাকি না, জান্নাতুল বাকি বলে কোনো কবরস্থান নেই যেটাকে সম্বোধন করেছে সেই কবরস্থানের নাম জান্নাতুল বাকি নয়, সেটা ছিল বাকিউল গারকাদ অথবা মাকবারাতুল বাকি। সেখানে এসে কবর জিয়ারতের যে দোয়া রয়েছে সে দোয়া পাঠ করলেন। দোয়া পাঠ করার পর কবরস্থ যেই মুমিন বান্দাগুলো রয়েছে তাদেরকে করার পর, তাদের জন্য দোয়া করার পর তিনি বললেন, ওয়াদিদ্দু, আমি এটা পছন্দ করি যে কদ রাআইনা ইখওয়ানানা, আমি আমার ভাইদেরকে দেখব, এই ভাইদেরকে দেখতে আমার খুব আকাঙ্ক্ষা, ভাইদের সাথে সাক্ষাৎ করতে খুব আকাঙ্ক্ষা। তো সাহাবাগণ তখন বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমরা কি আপনার ভাই নই? আপনি যে আশা পোষণ করছেন, কামনা বাসনা করছেন যে আমার মনে বড় আশা, মনে বড় শখ, আমার ভাইদেরকে আমি দেখব, আমার ভাইদের সাথে সাক্ষাৎ করব, তো আমরা সাহাবায়ে কেরাম আপনার কি ভাই নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী, তোমরা তো আমার সহচর্য, ওয়া ইখওয়ানাল্লাযী লাম ইয়াতু বাদু, আর আমার ভাই হচ্ছে তারা যারা এখনো পৃথিবীতে আসেনি, এখনো যারা পৃথিবীতে আসেনি তারা আমার ভাই। তাহলে আমার ভাই হচ্ছে তারা, কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আসবে তারা হচ্ছে আমার ভাই। তো তাদেরকে দেখার জন্য আমার মনে বড় আশা, আমার মনে বড় কামনা, ওয়াদিত্তু, আমি এটা আশা পোষণ করছি, আমি এটা কামনা করছি। তো এটা একটা কৌতূহলী বিষয়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌতূহল ভরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, যারা এখনো পৃথিবীতে আসেনি, আপনার মৃত্যুর পরেও যারা পৃথিবীতে আসবে, তাদেরকে আপনি চিনবেন কিভাবে? যে এইগুলো আপনার উম্মত, এইগুলো আপনার ভাই, এগুলোকে আপনি চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই প্রশ্ন করলেন, কাইফা তারিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে কিভাবে চিনবেন এই উত্তরটা একটা উদাহরণের মাধ্যমে দিলেন। সেই উদাহরণটা ছিল, আরায়তা লাউ আন্না রাজুলান লাহু খায়লুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা জোহরা খায়লিন দুহুমিন বুহুমিন আলা ইয়ারিফু খায়লাহু। তোমাদের মতামত কি যে কোনো ব্যক্তির যদি ঘোড়া থাকে, এমন ঘোড়া যে গুররুন মুহাজ্জালাতুন, তার কপাল সাদা এবং হাত পা সাদা, এরকম ঘোড়া যদি থাকে, আর সেই ঘোড়াটা যদি বাইনা জোহরা খায়লিন দুহুমিন বুহুমিন, যে একবারে খাঁটি কালো, মিশমিশে কালো, এমন ঘোড়ার পালের মাঝে যদি একটি এমন ঘোড়া থাকে যে ঘোড়া কপাল সাদা এবং হাত পা সাদা, তাহলে কি আলা ইয়ারিফু খায়লাহু, এই ব্যক্তি তার ঘোড়া চিনতে পারবে না? কালো মিশমিশে ঘোড়ার পালের মধ্যে কোনো ব্যক্তির যদি এমন ঘোড়া থাকে যে ঘোড়ার কপাল সাদা এবং হাত পা সাদা, এরকম ঘোড়া যদি থেকে থাকে, তাহলে সেই পালের মধ্য থেকে নিজের ঘোড়াটাকে চিনতে পারবে না? তখন সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, অবশ্যই চিনতে পারবে। কালো মিশমিশে খাঁটি কালো ঘোড়ার পালের মাঝে যদি একটি যদি এমন ঘোড়া থাকে, চিহ্নিত ঘোড়া, যে ঘোড়ার কপাল সাদা হাত পা সাদা, তাহলে ঘোড়াওয়ালা অবশ্যই চিনতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহুম ইয়াতুনা গুররান মুহাজ্জালিনা মিনাল উযু, আমার উম্মত যারাকে আমি এখনো দেখিনি, আমার পরে যারা আসবে,
তারাকে আমি কিয়ামতের দিন চিনতে পারবো। ফাইন্নাহুম ইয়াতুনা গুররান মুহাজ্জালিনা মিনাল উযু, তারা আসবে পরকালে হাসরের ময়দানে, উজুর চিহ্নগুলো তাদের কিন্তু চমকিতে থাকবে, তাদের মুখমণ্ডল, হাত পা, এইগুলো উজুর যে ধৌত করা স্থানগুলো রয়েছে সেইগুলো চমকিতে থাকবে, উজ্জ্বল হয়ে আসবে। আমি তখন চিনতে পারবো যে এগুলো আমার উম্মত। এমন তো অবস্থায় ওয়ানা ফারাতুকুম আলাল হাউজ, হাউজে কাউসারের কাছে কিন্তু আমি কিন্তু তাদের আগে গিয়ে পৌঁছে থাকবো। আমি কিন্তু চিনতে পারবো এগুলো আমার উম্মত, এগুলো আমার উম্মত। চিনে চিনে কিন্তু আমি পরকালে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। তাহলে সম্মানিত দিনী ভাইরা, দেখুন এই উজু যে ইবাদত রয়েছে, এটার ক্ষেত্রে যদি আমরা মুজাহাদা করি, কষ্ট করে ইসবাগুল উজু, পরিপূর্ণভাবে উজু করি, তাহলে আমাদের গুনাহগুলো মাফ হবে তো হবে। উজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন চমকিতে থাকবে, উজ্জ্বলতা বেড়ে যাবে। শুধু তাই নয়, সেই উজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো তো কিন্তু অলংকার পরিয়ে দেওয়া হবে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উজুর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো, উজুর যে ধোয়ার স্থানগুলো, সেগুলো তো অলংকার পরাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। তিনি বলছেন, সামিতু খলিলি, আমি আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনিনা হাইসু ইয়াবলুগুল উযু, মুমিনের অলংকার সেই পর্যন্ত হবে যেই পর্যন্ত তার উজুর যে পানি পৌঁছেছে, সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পরকালে সেই বান্দাকে অলংকার পরিয়ে দিবেন। সেই অলংকার জান্নাতি অলংকার, উন্নত মানের অলংকার। আমাদের পৃথিবীতে যেই স্বর্ণ বলেন, ডায়মন্ড বলেন, মণি বলেন, মুক্তা বলেন, সেইগুলোতে ভেজাল থাকতে পারে। স্বর্ণ কোনটা 18 ক্যারেট, কোনটা 22 ক্যারেট, 21 ক্যারেট, 24 ক্যারেট, এগুলোর একটা আমাদের মাঝে সন্দেহ থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে যেই উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে মুমিনদেরকে যেই উজুর স্থান পর্যন্ত ভিজেছে, সেখানে যে অলংকার পরাবেন, সেই অলংকারে কোনো ভেজাল নাই। এই ভেজাল মুক্ত অলংকার যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদেরকে এই উজু নামক ইবাদতে কিন্তু আমাদের মুজাহাদা করতে হবে, আমাদের কষ্ট করে উজু করতে হবে, ইসবাগুল উজু করতে হবে। ইসবাগুল উজুটা শুধুমাত্র সালাতের পূর্বে একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি নিজের ইবাদত। এই ইবাদত কে বলা হয়েছে জালিকুমুর রিবাত, জালিকুমুর রিবাত। এটা একটা পূর্ব প্রস্তুতি মানে হচ্ছে যে আগে বলা হলো যে এদের কারণে যেমন ভাবে একজন সৈনিক, একজন যোদ্ধা, একজন মুজাহিদ সেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে, তেমনি ভাবে এই আমলগুলো কষ্ট করে শয়তানের বিরুদ্ধে এবং নিজের মনের রিপু, মনের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। আমাদের যে কথাটি বলছিলাম উজু বিষয়ে, যেহেতু আমরা লাইভে যুক্ত হয়েছি, উজু বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের ইচ্ছা পোষণ করো, সালাতের প্রস্তুতি গ্রহণ করো। সালাতের প্রস্তুতি গ্রহণ করতে গেলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং কুনই সহ তোমরা 2 হাত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথা মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের টাকনু সহ
2 পা ধৌত করো। এখানে উজুর যে ফরজের কথা বলা হলো, 4টি ফরজের কথা বলা হলো, এর সাথে জড়িত আরো 2টি ফরজ, মোট 6টি ফরজের কথা বলা হয়েছে। তো সেখানে আমরা যদি লক্ষ্য করি, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেভাবে উজু করতে হবে। উজুর মধ্যে যে ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ধারাবাহিকতার গুরুত্ব যদি আমরা সূক্ষ্ম দৃষ্টিতে আমরা আয়াতটি দেখে লক্ষ্য করি, ধারাবাহিকতার যে গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমরা যদি লক্ষ্য করি, দেখা যায় এখানে 4টি জিনিসের কথা বলা হয়েছে। তার মধ্যে 3টি অঙ্গকে কিন্তু ধৌত করতে বলা হয়েছে, আর 1টি অঙ্গকে মাসাহ করতে বলা হয়েছে। আপাত দৃষ্টিতে আমাদের চাহিদা যে মাসাহটা একদিকে থাকবে, ধৌত হতে একদিকে থাকবে, কিন্তু না, ধারাবাহিকতার যে গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আগে বললেন মুখমণ্ডল ধৌত করতে, তারপর হস্তদ্বয় কোনই সহ ধৌত করতে। এই 2টি ধৌত করার পর 3 নম্বরে যেটি বললেন সেটি মাথা মাসে করতে বললেন। 4 নম্বরে গিয়ে আবার ধৌত করতে বললেন। এটাই প্রমাণ করে যে উজুর মধ্যে যে তারতিব, ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা এটাও কিন্তু ফরজ। আর সেখানে গ্রামারিক ভাবে যে আতফগুলো ব্যবহার করা হয়েছে, সেখানে একটার পর আরেকটা বিলম্ব না করে, বিরাম না দিয়ে একটার অঙ্গের পর আরেকটা অঙ্গ ধৌত করা। একটা অঙ্গ ধৌত করলাম বা মাসাহ করলাম, আরেকটা অঙ্গ অনেকক্ষণ বিলম্ব করা যাবে না। বিলম্ব না করে ধারাবাহিকতা বজায় রেখে একটার পর একটা ধোয়া, এটাও কিন্তু ফরজ। অতএব এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমাদের যে বলা হলো মুখমণ্ডল ধৌত করতে হবে, তারপরে হস্তদ্বয় কোনই সহ ধৌত করতে হবে, ইলাল মারাফিক পর্যন্ত বললেও যে গায়া মাগায়ের বিষয় রয়েছে সেটা কিন্তু পরের খালি ওই পূর্বের মধ্যে কিন্তু ঢুকে গেছে। এই কারণে আমাদের কোনই সহ ধৌত করতে হবে। আমরা হাদিসগুলোর মধ্যে যেগুলো করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যেহেতু চমকিতে থাকবে, তাই ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল, যে তার চমককে বাড়াতে চাই সেজন্য একটু আরো বাড়িয়ে দেয়। তাহলে আমাদের সেটাকে কিন্তু যে আমাদের যে কোনই রয়েছে, কোনই সহ একটু বাড়িয়ে ধুতে হবে। বিশেষ করে যেগুলো মাসা রয়েছে সেগুলো মাসা করতে হবে। আর মাসা করার পর মাথা মাসা, ওয়ামসাহু রুসাকুম ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মাসে করো। এই মাথা মাসে দাঁড়াতে শুধু যে মাথা মাসা কান নয়, এটা না। আল উযনানি মিনার রাস, কান কিন্তু মাথার সাথেই কিন্তু জড়িত। মাথা মাসার অর্থ কান এবং মাথা দুটাই। মাথা মাসার একবারে শুরু থেকে কপাল যে রয়েছে, কপালে যে চুল গজার স্থান রয়েছে, এখান থেকে শুরু করতে হবে এবং ইলা কাফাহু, চুল গজা শেষ যেখানে, সেখান পর্যন্ত নিয়ে যেতে হবে হাত, আবার ফেরত নিয়ে আসতে হবে যেখান থেকে শুরু করেছে। উজুর ফরজের ক্ষেত্রে কয়েকটা চুল স্পর্শ করা, কিংবা উজুর মাথাকে 4 ভাগ করে 1 ভাগ ধোয়া, 2 ভাগ ধোয়া, বা 4 ভাগ করে 3 ভাগ ধোয়া, এই ভাগের কোনো স্থান নাই এখানে। এখানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন তা হচ্ছে অগ্রভাগ থেকে শুরু করতে হবে এবং শেষ পর্যন্ত করার পর আবার ঘুরিয়ে কিন্তু নিয়ে আসতে হবে। কান মাসা করতে হবে, কানদয় মাথারই অন্তর্ভুক্ত। এরপরে পা মাসা করতে হবে, পা ধৌত করতে হবে। তো পা ধৌত করতে হবে, যদি দেখা যায়
পবিত্রতা থেকে উজু করা অবস্থায় মোজা পরিধান করে থাকে, তাহলে এই মোজা খোলার আর প্রয়োজন নাই, এই মোজার উপরে মাসা করা যাবে। যদি বাড়িতে অবস্থানকারী হয়ে থাকে মুকিম, তাহলে সে আমল একদিন এক রাত করতে পারবে। সে যদি মুসাফির হয়ে থাকে 3 দিন 3 রাত করতে পারবে। এখন দেখা যাচ্ছে একজন অসুস্থ ব্যক্তি, সে পানি ব্যবহারে অক্ষম, কিংবা পানি সংকট, পানি পাচ্ছে না, তাহলে এর জন্য শরিয়া বিকল্প পদ্ধতি রেখেছে, তা হচ্ছে তায়াম্মুম করা। পবিত্র মাটি দিয়ে বিসমিল্লাহ বলে 2 হাতকে মেরে সেটাকে ঝেড়ে বা দিয়ে প্রথমে মুখমণ্ডলে মাসা করতে হবে, তারপরে বাম হাত দিয়ে ডান হাতের উপরিভাগ, পরে ডান হাত দিয়ে বাম হাতের উপরিভাগ মাসা করলেই আমাদের জন্য এটা এনাফ হবে উজুর বিকল্প হিসাবে। এমনকি এটি আরেকটি বিষয় যে গোসলের প্রয়োজন হয়েছে, পানি পাচ্ছি না, পানি ব্যবহার করতে অক্ষম, পানি পাচ্ছি না কিংবা পানি ব্যবহারে অক্ষম, সেও কিন্তু তায়াম্মুম করতে পারবে। এই তায়াম্মুমটা উজুর বিকল্পর যেমন সিস্টেম, গোসলের বিকল্পেরও সেই সিস্টেম। এখন এমন হতে পারে যে সে উজু করার মতো পানি পাচ্ছে, গোসলের প্রয়োজন হয়েছে, তো গোসলের জন্য তায়াম্মুম করলো, যে আবার উজু করছে, উজু করার দরকার নেই, একবার তায়াম্মুম করলে উজু এবং গোসল উভয়েরই কাজ হয়ে যাবে। তো গোসলের যে কারণে গোসল ফরজ হয়, সেই কারণগুলোতে যদি গোসল করতে যদি সে অক্ষম হয়ে থাকে, কিংবা সে পানি যদি না পায়, তাহলে বিকল্প হিসাবে এই পবিত্র মাটি দিয়ে সে তায়াম্মুম করতে পারবে। আজকে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা এখানেই লাইভের যে লাইভ চলছিল সেটা আমরা আর সময় বাড়াতে পারলাম না। পরবর্তীতে ইনশাল্লাহ সময় নিয়ে আমরা লাইভে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসবাগুল উজু করার তৌফিক দান করেন, এবং উজু করার মাধ্যমে যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যেভাবে বলেছেন শরিয়ায়, সেইগুলো যেন লাভ করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই আমাদের বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।